পৌঁছে দেওয়ার জন্য কংগ্রেসের আন্দোলন চলছে। বিনামূল্যে ঔষধ বিতরণের জন্য কংগ্রেসের আন্দোলন চলছে। আউটলেট ড্রেনের মধ্যে ছেড়ে রাস্তায় আসছে কেন? এমএস সরকার জবাব চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিরোজিত সিনহা জিন্দাবাদ, বিরোজিত সিনহা জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। নগরের জেলা হাসপাতাল, এই হাসপাতালটা একটা জীর্ণদশা, হাসপাতালটা জীর্ণদশা এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালটি রাজধানী আগরতলা থেকে সবচেয়ে দূরতম হাসপাতাল। উদয়পুর বা গোয়াই এসব অঞ্চলে আগরতলা যেতে 30-40 মিনিট লাগে না, কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হসপিটাল আগরতলাতে দূর আছে। বারে বারে আমরা সরকারকে অবগত করেছি, বিধানসভাতেও আমরা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নজরে এনেছি, কিন্তু এই হাসপাতালে কোনো গতি হচ্ছে না। স্পেশালিস্ট ডাক্তারের অভাব, পরিচ্ছন্নতার অভাব এবং এখানে চুচুরি হচ্ছে, বিনা টেন্ডারে ঔষধ নিচ্ছে এটাও শুনেছি। আজকে সুপারিনটেন্ডেন্টকে আমরা জিজ্ঞেস করবো কীভাবে তুমি দিচ্ছ। কংগ্রেস পার্টি বসে থাকে, এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভিতরে নেই, বেশি টাকার কথা না, 2 লক্ষ টাকা খরচ করে 5-10টা মেশিন বসানো যায় পানীয় জল, বেশি করেনি। ভিতরে যে টয়লেটগুলো আছে, পুরুষের হোক মহিলার হোক, টয়লেটে যেতে গেলে প্রচুর জল নিচ্ছে, নোংরা জল। এই ব্যাপারে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, তারও তো উচিত এখানে তিনি পর্যবেক্ষণ করা, এবং ডেপুটি ডাইরেক্টর আছে হেলথের, তাদেরও উচিত, ডাইরেক্টরও মধ্যে মধ্যে আসা উচিত, এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সে এখানে কিছু করতে পারে। রোগী কল্যাণ সমিতি আছে, একদিনও মিটিং ডাকলেও না। আমি তো এই ডিস্ট্রিক্টে একজন নির্বাচিত প্রতিনিধি এমএলএদের ডাকতে হয়, রোগী কল্যাণ সমিতি আছে কিনা আমি এখনও জানি না। RGM হসপিটালে রোগী কল্যাণ সমিতি আছে এবং মাঝে মধ্যে বছরে একবার মিটিং ডাকে। একবার আমি গিয়েছিলাম, আমি 1 ঘন্টা বসে রয়েছি, কমিটির যারা কর্মকর্তা কেউ আসে না। এই অবস্থা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিজেপি সরকার ছেলে খেলা করছে।